40% কাজ শেষ হওয়া সত্ত্বেও টাকলা ইকবাল পরিচালিত বিট্রে সিনেমা থেকে বাদ পড়ে গেলেন জিয়াউল রোশন এবং আমাদের ঢালিউড কুইন শবনম ইয়াসমিন বুবলি। টাকলা ইকবালের নতুন একটি সিনেমা আসার কথা ছিল, যে সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছে জিয়াউল রোশন এবং শবনম ইয়াসমিন বুবলি। সেই সিনেমাটি আর হচ্ছে না। সিনেমাটি ঠিকই হচ্ছে, বাট ওই সিনেমা থেকে বাদ পড়ে যাচ্ছে শবনম বুবলি আর জিয়াউল রোশন। যেখানে 40% কাজ হয়েছে, 40% কাজ হওয়া সত্ত্বেও কেন টাকলা ইকবাল জিয়াউল রোশন এবং শবনম বুবলিকে তার বিট্রে সিনেমা থেকে বের করে দিলেন? তো ভাই ব্রাদার, বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো যে সিনেমাটি থেকে শবনম বুবলি আর জিয়াউল রোশনকে বের করে দিয়েছে টাকলা ইকবাল, তো সেই সিনেমাটিতে জিয়াউল রোশন এবং শবনম ইয়াসমিন বুবলি সাইন করেছে 2021 সালের শুরুর দিকে। আজ থেকে প্রায় 3-4 বছর আগে সিনেমাটিতে সাইন করেছেন আমাদের বিউটি কুইন শবনম ইয়াসমিন বুবলি। তো বিভিন্ন জটিলতার কারণে সিনেমাটির কাজ সম্পূর্ণ হয়নি। তারপরও টাকলা ইকবাল রেভেন সিনেমাটি কমপ্লিট করে বিট্রে সিনেমাটির কাজ প্রায় 40% কমপ্লিট করেছে। সিনেমাটির বাকি অংশের কাজ করার কথা ছিল এই কুরবানি ঈদের পরে, বাট ঘোষণা আসলে সিনেমাটি আর হচ্ছে না। সিনেমাটি ঠিকই হচ্ছে, বাট এই সিনেমায় থাকছে না শবনম বুবলি আর জিয়াউল রোশন। তো ভাই ব্রাদার, এখন আসি টাকলা ইকবাল কেন শবনম বুবলি এবং জিয়াউল রোশনকে তার বিট্রে সিনেমা থেকে বের করে দিলেন। তো বিট্রে সিনেমা থেকে শবনম বুবলি আর জিয়াউল রোশনকে বের করে দেওয়ার কারণ হিসেবে মোহাম্মদ ইকবাল বলেন যে আমরা অনেক কষ্ট করে একটি সিনেমা নির্মাণ করি শুধুমাত্র দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য, যাতে দর্শকরা আমাদের কাজ দেখে একটু হলো বিনোদিত হয়। কিন্তু সেই দর্শক যদি রোশন বুবলির জুটিটাকে পছন্দ না করে, তাহলে তো সিনেমা বানিয়ে লাভ নাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই সিনেমাটি আমি আর করব না। হ্যাঁ, সিনেমাটি ঠিকই করব, বাট এই সিনেমায় রোশন বুবলিকে রাখবো না। টাকলা ইকবাল আরো বলেন যে আমি অনেক কষ্ট করে এই রেভেন সিনেমাটি নির্মাণ করেছি, দেখেন দিন শেষে আমার সিনেমাটি ফ্লপ হয়ে গেল। এই রেভেন সিনেমাটি ফ্লপ হওয়ার জন্য তিনি দায়ী করতেছেন জিয়াউল রোশন এবং শবনম বুবলিকে। তিনি জোর গলায় বলতেছেন এই জুটিটার জন্য আমার সিনেমাটি ফ্লপ হয়ে গেল। তো যাই হোক ভাই ব্রাদার, এখন আসি মূল পয়েন্টে। তো টাকলা ইকবাল সাহেব, আপনি যদি শবনম বুবলি আর জিয়াউল রোশনকে আপনার বিট্রে না ফিটরে সিনেমাতে না নেন, তাহলে কি জিয়াউল রোশন আর শবনম বুবলির ছিঁড়ে গেল? আপনি যদি এই জুটিটাকে নিয়ে সিনেমা না করেন, তাহলে কি এই জুটিটাকে নিয়ে অন্য কোনো পরিচালক আর কাজ করবে না? এই জুটিটাকে আর সিনেমা করবে না? মানে আপনার সিনেমায় কি তারা কাজ করে পেট চালাবে? তারা কি অন্য কোনো পরিচালকের সিনেমায় কাজ পাবে না? আপনি শবনম বুবলি আর জিয়াউল রোশনকে আপনার সিনেমায় চাই রাখেন চাই না রাখেন, তাতে কি শবনম বুবলির ছিঁড়ে গেল, জিয়াউল রোশনের ছিঁড়ে গেল? আরে ভাই, আপনি কি রাখবেন? আপনার সিনেমায় তো জিয়াউল রোশন আর শবনম বুবলি এই দুজনের একজনও কাজ করবে না। আপনি বাদ দেওয়ার কে টাকলা ভাই? আপনি নেওয়ার না নেওয়ার কে রে টাকলা ভাই? আপনার সিনেমাতেই তো শবনম বুবলি আর জিয়াউল রোশন আর কাজ করবে না, আপনি সেখানে তাহলে তাদেরকে কিভাবে বাদ দিয়ে দিলেন? আপনার লো গ্রেড রেভেন সিনেমায় শবনম বুবলি অভিনয় করে যে ভুলটা করেছে, সেই ভুলের খেসারত এখন শবনম বুবলি দিচ্ছে। সেই একই ভুলটা কি শবনম বুবলি আবারও করবে আপনার সিনেমায় অভিনয় করে? আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন নাকি জেগে জেগে স্বপ্ন দেখেন রে ভাই? আপনি কি করে ভাবলেন যে আপনার এই লো গ্রেড বিট্রে সিনেমায় শবনম বুবলি কাজ করবে? আর একটি কথা, ইকবাল মাঝে মাঝে দাবি করে তিনি অনেক বড় পরিচালক হয়ে গেছেন, তিনি নাকি দেশের নাম্বার 1 পরিচালক। তো ইকবাল ভাই, সিনেমা কিভাবে মেক করতে হয়, সিনেমা কিভাবে ডিরেকশন দিতে হয়, এই মেধাটুকু কি আপনার ভিতরে আছে? আমার তো মনে হয় না সিনেমা বানানোর ন্যূনতম মেধা আপনার ভিতরে আছে। যদি মেধা থাকতো তাহলে আপনার সিনেমা একটার পর একটা এইভাবে ফ্লপ হয়ে যেত না। তো ফ্লপের ব্যাপারে যেহেতু কথা বলেই ফেললাম, তো এই ফ্লপ রেভেন সিনেমার ব্যাপারে আর দুটো কথা বলি। তো এই রেভেন সিনেমাটা ফ্লপ হওয়ার মূল কারণ হচ্ছে, মূল হোতা হচ্ছে এই টাকলা। এই টাকলা ইকবালের পাকনামির জন্য এই রেভেন সিনেমাটি ফ্লপ হয়ে গেছে। এই টাকলা ইকবাল যদি বেশি পাকনামি না করতো, এই টাকলা ইকবাল যদি চাপাবাজি না করতো, তাহলে এই রেভেন সিনেমাটি সুপার ডুপার হিট বিজনেস করতো। শুধুমাত্র এই টাকলা ইকবালের পাকনামির জন্য, শুধুমাত্র এই টাকলা ইকবালের চাপাবাজির জন্য এই রেভেন সিনেমাটি মুখ থুবড়ে পড়ছে। আর এই টাকলা ইকবাল এখন দোষ দিচ্ছে জিয়াউল রোশন আর শবনম বুবলিকে। এই দুজনের জন্যই নাকি সিনেমাটা ফ্লপ হয়ে গেছে। আরে ভাই, এই দুজনের জন্য আপনি 1 টাকা হলো বিজনেস করছেন এই সিনেমা থেকে। যদি এই রেভেন সিনেমায় বুবলি না থাকতো, তাহলে আপনি একটা টিকিট বিক্রি করতে পারতেন না, 1 টাকা সেল করতে পারতেন না এই রেভেন সিনেমা থেকে। আর আপনি বলতেছেন বুবলির জন্য সিনেমা চলে নাই। আরে ভাই, আপনার সিনেমা যে 1 টাকা বিজনেস করছে, এটা তো আপনার সৌভাগ্য। আপনার ডিরেকশনে যে কয়েকটি সিনেমা নির্মাণ হয়েছে, কিল হিম, ডেড বডি এবং রেভেন্স, এই কিল হিম, ডেড বডির থেকে অনেক গুণ বেশি টাকা ইনকাম করেছে এই রেভেন সিনেমাটি। কার জন্য জানেন? বুবলির জন্য। রেভেন সিনেমাটি দেখে হল থেকে বের হয়ে দর্শকরা রোশন বুবলির বদনাম করেনি, বদনাম করেছে টাকলা ইকবালের। আপনার বদনাম করেছে, রোশন বুবলির বদনাম করেনি। রোশন বুবলির প্রশংসা করেছে, তারা দুজন এত সুন্দর পারফরমেন্স করেছে এই সিনেমায়। আপনি যদি চাপাবাজি না করতেন, যদি পাকনামো না করতেন, তাহলে এই সিনেমাটি মানুষ দলে দলে দেখতে যেত। শুধুমাত্র আপনার চাপাবাজির জন্য, শুধুমাত্র আপনার পাকনামির জন্য দর্শকরা সিনেমাটি থেকে মুখ ঘুরে নিয়েছে। তো ইকবাল ভাই, কিছু বলি না জন্য ভাইবেন না যে বলদ হয়ে গেছে ভাই। আমরা যদি মুখ খুলি ভাই, আপনি কথা বলার কোনো স্কোপ পাবেন না। তো ইকবাল ভাই, আপনি এই রেভেন্স নামক এটা কি বানাইছেন? এটা সিনেমা নাকি নাটক নাকি শর্ট ফিল্ম নাকি টেলিফিল্ম? সব থেকে নিম্ন কোয়ালিটির মেকিং ছিল এই সিনেমায়। আর ইকবাল বলে এই সিনেমা টক্কর দিবে তুফানকে। ইকবাল সাহেবের দেখি দম অনেক।
আপনার এই সিনেমা ফুটে উঠেছে শুধুমাত্র বুবলি আর রোশনের জন্য। যদি ভাই এই সিনেমায় রোশন বুবলি না থাকতো, এই রেভেন সিনেমায় যদি রোশন বুবলি না থাকতো, এই সিনেমা একটা পোকাও দেখতে যেত না, একটা পিঁপড়াও দেখতে যেত না। মানুষ কি দেখতে যাবে? কোনো হলেই তো এই সিনেমাটি নিত না যদি রোশন আর বুবলি এই সিনেমায় না থাকতো। আর আপনি বলেন যে রোশন বুবলির জন্য আপনার রেভেন সিনেমাটি ফ্লপ হয়ে গেছে। বাহারে টাকলা ভাই বাহ। তো যাই হোক, ফিরে আসি ইকবালের আপকামিং ফ্লপ বিট্রে সিনেমার প্রসঙ্গে। তো ইকবাল সাহেব ডিসিশন নিয়েই নিয়েছে যে এই সিনেমাতে শবনম বুবলি আর জিয়াউল রোশনকে রাখবে না। তিনি সিনেমাটি ঠিকই করবেন, বাট অন্য আর্টিস্টদেরকে দিয়ে। যেমন দেলোয়ার জাহান ঝন্টু সাহেব থাকবে, ওমর সানি থাকবে, খোরশেদ আলম খসরু থাকবে, কালবেলার সাংবাদিকরা থাকবে, এদেরকে দিয়েই তিনি বিট্রে সিনেমাটা কমপ্লিট করবেন। তো দেখা যাবে ইকবাল ভাই আপনার এই আপকামিং ফ্লপ বিট্রে সিনেমা কতদূর কি ছিটতে পারে। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।